বন্ধু আপনাদের জন্য একাধিক পুজো প্যান্ডেল নিয়ে এসেছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। দীর্ঘ ভিডিওটি রয়েছে 14 মিনিট প্লাস। প্রথমে যে প্যান্ডেলটি দেখছেন এই প্যান্ডেলটি রয়েছে হলো বোট পার্ক কল্যাণীর মধ্যে রয়েছেন B9-এ। খুব সহজে কিন্তু আপনারা কল্যাণী মেন স্টেশন থেকে চলে আসতে পারেন বা ঘোষপাড়া থেকে আসতে পারেন। এখানে প্যান্ডেলটি খারাপ হয়নি, খুবই সুন্দর। ছোটোখাটো পুজোর মধ্যে ভিড় কম রয়েছে কিন্তু সুন্দর পুজো বলতে পারেন। খুবই সুন্দর পরিবেশ, ফাঁকা এবং খোলামেলা মধ্যে আপনি এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর আকর্ষণীয় আপনার প্যান্ডেল করেছে। মূর্তিটিও খুব খারাপ নয়, খুবই সুন্দর করেছে, দেখবার মতো। যারা কম ভিড় পছন্দ করেন তাদের জন্য বলবো এই প্যান্ডেলগুলো আপনি দেখতে পারেন, সহজে চলে আসতে পারেন মেন স্টেশন থেকে, অর্থাৎ কল্যাণী মেন স্টেশন থেকে আপনি টোটো অটো ধরে একেবারে B9-এ বোট পার্ক এটি রয়েছে। খুব সুন্দর পুজো হয়েছে। প্যান্ডেলটি ভেতরে বাইরে খুবই সুন্দর আকর্ষণীয় সাজানো, ঝাড়বাতিটিও খুব সুন্দর করা আছে, দেখবার মতো। অবশ্যই প্রত্যেক বছরই হয়, এবছরও কিন্তু খারাপ নয়, পুজোটা কিন্তু ভালো হয়েছে। প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে। আর সবাইকে জানাচ্ছি শারদীয়ার অভিনন্দন, ভালোবাসা। আপনারা দেখছেন পুজো পরিক্রমা, আপনারা দেখছেন এটি এই বর্তমানে যে প্যান্ডেলটি দেখছেন সেটি হচ্ছে কিন্তু কল্যাণীর মধ্যে রয়েছে, কল্যাণী বোট পার্ক B9-এ। মূর্তিটি খুব সুন্দর হয়েছে। যারা দেখতে ইচ্ছুক, যারা সচক্ষে আসবেন দেখবেন, তাদের জন্য বলবো আপনারা কল্যাণী মেন স্টেশন থেকেও আসতে পারেন, আর না হলে পরে আপনি ঘোষপাড়া স্টেশন থেকে প্রায় হেঁটে চলে আসতে পারেন। ছোট পুজো, ভালো পুজো, দেখবার মতো পুজো হয়েছে, খারাপ নয়। দ্বিতীয়টি দেখুন, এটিও রয়েছে হলো কল্যাণীর মধ্যে। এটি রয়েছে A8-এ রয়েছে। ছোটোখাটো পুজো, ফাঁকা খোলামেলা। যারা খোলামেলা পুজো দেখতে ভালোবাসেন তাদের জন্য বলবো অবশ্যই আসুন, দেখুন। খোলামেলা জায়গাতে মাঠ অনেক বড়, ঘুরবার বেড়াবার জন্য খুবই সুন্দর। আপনারা কিন্তু এটি মেন স্টেশন থেকে হাঁটা পথে চলে আসতে পারেন বা টোটো অটো দিয়েও কিন্তু চলে আসতে পারেন, সহজে আসতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর, হাঁটা পথের মধ্যেই পেয়ে যাবেন। কল্যাণী মেন স্টেশন থেকে সহজে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। মূর্তিটিও খুব সুন্দর হয়েছে। মূর্তিটা দেখুন। ছোট প্যান্ডেল যারা উপভোগ করতে ভালোবাসেন, যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য বলবো অবশ্যই ছোট প্যান্ডেল দেখতে পারেন। ভালো প্যান্ডেল, ভিড়ভাড়টা কম, খুবই সুন্দর, সহজে চলে আসতে পারবেন। যোগাযোগ ব্যবস্থাও খুব সুন্দর, হাঁটা পথের মধ্যে পেয়ে যাবেন। দোকান, হাট, বাজার, মেলাও রয়েছে কাছে, আপনারা সেটি উপভোগ করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, ঘুরতে পারবেন। সব কিছু সুব্যবস্থা রয়েছে, শুধু ভিড় ব্যবস্থাটা নেই, ভিড় কম রয়েছে। একেবারে ভিড়হীন, সামান্য ভিড়ে আপনি চলে আসতে পারেন। দীর্ঘ সময় ধরে আপনার ছাপা করতে হবে না। যোগাযোগ ব্যবস্থাও খুব সুন্দর, পায়ে হেঁটে পরিক্রমা করতে পারবেন। আবার বলছি, এটা কিন্তু A8-এ রয়েছে, A8 ব্লক A। এবার এটি একটু ভিড় জাগানো প্যান্ডেল, এটি হচ্ছে A9-এর। এটি কিন্তু যথেষ্ট সময় নিয়ে আসবেন। এই প্যান্ডেলটি প্রত্যেক বছরই খুব ভালো, আকর্ষণীয় এবং ভিড় হয়। মেলাও রয়েছে পেছন দিকে। আপনারা কিন্তু এটি সময় নিয়ে আসবেন। দীর্ঘ লাইন আসে, দীর্ঘ লাইন পড়বে আপনাদের। আপনি মেন স্টেশন থেকে হাঁটা পথে এখানে চলে আসতে পারেন, টোটো অটোতে অবশ্যই আসতে পারেন, কিন্তু হাঁটা পথে আপনি আনন্দ বেশি পাবেন। হাঁটা পথে চলে আসতে পারেন, আর এটিতে কিন্তু সময় নিয়ে আসবেন। আপনি বিদ্যাসাগর মঞ্চ দিয়েও ঢুকতে পারেন, বা এই দিক থেকে আপনি সহজভাবেই একদম ভেতর থেকেও আসতে পারেন। A9-এ এই পুজোটি রয়েছে, বড় পুজো, আকর্ষণীয় প্যান্ডেল করছে প্রত্যেক বছর। এবছরে কিন্তু খুব একটা খারাপ করেনি। আপনারা কিন্তু এটি দেখবার জন্য সময় নিয়ে আসবেন। বেশ সময় লাগবে, কারণ এটির লাইন কিন্তু অনেকটাই পরে, রাস্তা পর্যন্ত চলে যায়, তাই সময় নিয়ে আসবেন অবশ্যই। ভেতরে বাইরে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখবার মতো। আর বেশ বড়সড় মাঠের মধ্যে পুজোটা হয়েছে, দেখতে পাচ্ছেন।
এখানে যোগাযোগ করার জন্য আপনি টোটোতেও চলে আসতে পারেন, অটোতেও চলে আসতে পারেন, হাঁটা পথেও চলে আসতে পারেন। স্টেশন থেকে ম্যাক্সিমাম 500 মিটার দূরত্বে রয়েছে, এটি 400-500 মিটার দূরত্বে রয়েছে মেন স্টেশনের কাছাকাছি। খারাপ নয় পুজো, প্রত্যেক বছরে না এই বছরও কিন্তু আকর্ষণ আছে এবং বেশ ভিড়ভাট্টাও রয়েছে। খুবই সুন্দর পুজো, সময় নিয়ে আসবেন। প্রত্যেক বছরই কিন্তু আমরা পুজো পরিক্রমা করি, আর আপনারাও কিন্তু ভিডিও দেখেন। আপনাদের বলবো যে ভিডিও দেখতে পারেন, যারা আসতে পারেন না তাদের জন্য বিশেষ করে বলবো যে আপনারা বাড়িতে বসেই আমাদের ভিডিও উপভোগ করতে পারেন। আশা করি আপনাদের মনোরঞ্জন হবে এবং আপনারা যারা কল্যাণীতে থাকেন তারাও আসতে পারেন, তারাও এসে দেখতে পারেন, বা বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য বলে দিচ্ছি কী করে আসবেন। সেটি হলো যে আপনি যদি শিয়ালদার থেকে আসেন তাহলে সহজে কল্যাণী মেন স্টেশনে চলে আসবেন ট্রেন ধরে। আর যদি রানাঘাট বা ওই দিকের অঞ্চল থেকে নদিয়া বা অন্য জায়গা থেকে আসতে চান তাহলে পর সহজে কিন্তু আপনার ট্রেন ধরে কল্যাণী স্টেশনে চলে আসতে পারেন। কল্যাণী স্টেশন থেকে নেমেই আপনি হাঁটা পথে এই প্যান্ডেলটিতে পৌঁছে যেতে পারবেন সহজেই। যোগাযোগ ব্যবস্থা একদম সহজ, হাঁটা পথে টোটোতে আপনি সবভাবেই আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। প্যান্ডেলটি কিন্তু আকর্ষণীয় হয়েছে, মূর্তিটিও খুব আকর্ষণীয় হয়েছে, আপনারা দেখতে পারবেন। আপনাদের জন্য প্যান্ডেলের প্রত্যেকটি সাইড আমরা দেখাচ্ছি, আপনারা ঘুরে দেখুন, আনন্দ পাবেন। খুব সুন্দর ঝাড়বাতিটি করেছে, খুব সুন্দর আলোকসজ্জা করেছে। একটু সন্ধ্যাবেলা থেকে আসবেন, যেই সময় অন্ধকারটা নামবে তখন আসবেন, লাইটিংটা ভালো মতো দেখতে পারবেন। নাহলে পরে আপনারা কিন্তু লাইটিংটা বিশেষ করে দেখতে পারবেন না। যারা উপভোগ করতে চাইছেন, সবভাবে আলোকসজ্জা দেখতে চাইছেন এবং মেলা ঘুরতে চাইছেন, তাহলে বলবো যে সন্ধ্যা হতেই আপনি আসবেন, আর একটু সময় নিয়ে আসবেন, মানে যথেষ্ট ভিড় হয়, লাইনে দাঁড়াতে হবে, আপনারা কিন্তু সেই রকম সময় নিয়ে আসবেন, নাহলে পরে কিন্তু দেখবার সুযোগ হবে না। এই পুজোটি হচ্ছে কল্যাণীতে মেন স্টেশনের কাছাকাছি A9-এ। দেখুন খুব সুন্দর কারুকার্য করেছে, খুব সুন্দর শিল্পকলা, কাজবাজ খুবই সুন্দর করেছে। আপনারা সহজেই এই পুজোটি দেখতে পারেন। কল্যাণীতে মোটামুটি আমরা ছোটোখাটো পুজোগুলো অনেকগুলো করেছি, এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ভিডিও দেখবেন। কল্যাণীতে এবং কাঁচরাপাড়াতেও যথেষ্ট ছোট পুজোগুলো আমরা পরিক্রমা করেছি, আপনারা দেখুন, এক ভিডিওর মধ্যে সবকটা পেয়ে যাবেন। দেখুন ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর সাজানো গোছানো প্যান্ডেল। যারা দেখতে ইচ্ছুক সময় নিয়ে আসবেন, ভালো সময় না থাকলে পরে আপনার কিন্তু দেখবার এবং আনন্দ উপভোগ করার সময় পাবেন না। আপনার সময় মতো আসবেন এবং সময় ধরে আসবেন। অল্প সময়ের জন্য আসলে পরে কিন্তু ঠাকুর দেখতে পারবেন না, ভীষণ বড় লাইন পড়বে এই ঠাকুরটি বিশেষ করে। আর যেগুলো ছোটোখাটো পুজো সেগুলো আমরা তো বলেইছি, সেগুলো একটু ভিড় কম, একটু খোলা মাঠের মধ্যে হচ্ছে। আপনারা ছোটোখাটো পুজো যেগুলো আগে দেখালাম সেগুলো কিন্তু আপনারা সহজে চলে আসতে পারেন। দেখুন এরপরে আমরা আরও প্যান্ডেল দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। একটি ভিডিওর মধ্যে আমরা মোটামুটি 5-6টা আপনার দেবী মূর্তি দেখাবো এবং প্যান্ডেল দেখাবো, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এটি হচ্ছে কাঁচরাপাড়ার মধ্যে রয়েছে। যারা হাঁটা পথে আসতে চান তাহলে কাঁচরাপাড়া স্টেশন থেকে সহজে হাঁটা পথে চলে আসতে পারেন। এই মূর্তিটি কিন্তু খুবই সুন্দর হয়েছে, স্টেশনের লাগোয়াই বলতে পারেন। এটি গান্ধী মোড়ের কাছাকাছি এই পুজোটি হয়েছে। দেখুন ছোট পুজো, ভিড় নেই, একেবারে হালকা ভিড়ের মধ্যে যারা পছন্দ করেন, ভালো ঠাকুর দেখবেন, মূর্তি ভালো দেখতে চাইছেন, তাদের জন্য বলবো অবশ্যই প্যান্ডেলটি দেখতে পারেন। মূর্তিটি খুব সুন্দর, আকর্ষণীয় মূর্তি করেছে, খুব সুন্দর। প্যান্ডেলটিও খুব খারাপ নয়, ছোটোর মধ্যে এবং ভিড় কম, এরকম জায়গাতে আপনারা এই ঠাকুর মূর্তিটি দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর মূর্তি করেছে। এরপরেও দেখুন এটি হচ্ছে রাস্তার মধ্যেই রয়েছে, এটা বলাকা সম্ভবত এই ক্লাবটির মধ্যে রয়েছে। এখানটিও হাঁটাপাতার মধ্যে চলে আসতে পারেন, কাঁচরাপাড়ার মধ্যে রয়েছে। কাঁচরাপাড়ার মধ্যে একেবারে সহজে আপনি স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন স্টেশন থেকে। যারা দূর থেকে আসবেন তারা হুগলি বা ব্যান্ডেল থেকে যদি আসেন তাহলে পরে আপনারা নৈহাটি হয়ে একেবারে কাঁচরাপাড়া স্টেশন থেকে হাঁটা পথে এই প্যান্ডেলটি দেখতে পারবেন
এবং ঠাকুরটি মন্দিরটি দেখতে পারবেন, খুবই সুন্দর, ফাঁকা একদম রাস্তার মধ্যে রয়েছে, কোনো ঝঞ্ঝাট নেই, ঝামেলা নেই, সহজেই আপনি উপভোগ করতে পারবেন। ছোট পুজো এবং সুন্দর মূর্তি রয়েছে। যারা অন্যত্র থেকে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য বলবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক বছরই আমরা ভিডিওতে পরিক্রমা করি, অর্থাৎ ঠাকুর মূর্তি বা প্যান্ডেল পরিক্রমা করি, সেগুলো আপনারা দেখতে পারবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমরা মোটামুটি একটা ভিডিওর মধ্যে 5-6টা প্যান্ডেলের একেবারে ভিডিও করেছি। প্রত্যেকটি প্যান্ডেল দেখতে পারবেন একই ভিডিওর মধ্যে। কাঁসার এবং কল্যাণী দুটোর মধ্যে দুটো শহরেরই ভিডিও রয়েছে, তাই দেখুন, আশা করি ভালো লাগবে। প্যান্ডেল পছন্দ হবে, ঠাকুর মূর্তিও পছন্দ করবেন আশা করি, কারণ পরিবেশটা খুব সুন্দর। ফাঁকার মধ্যে যারা দেখতে চান তাদের জন্য বলবো অবশ্যই আপনারা আসতে পারেন, দেখতে পারেন। এই কাঁসার মধ্যে এইটি একটু হালকা ভিড় হবে, তাই একটু সময় নিয়ে আসবেন এই প্যান্ডেলগুলো দেখতে। খুব একটা ভিড় হয় না, তবুও বলবো হালকা ভিড় হয়, সময় নিয়ে আসবেন, তাহলে পরে আপনারা কিন্তু সঠিক সময় দেখতে পারবেন এবং আনন্দিত হবেন। ভালো ভিডিও রয়েছে আপনার, ভালো প্যান্ডেলটি রয়েছে, ভালো মূর্তিও রয়েছে, আপনারা কিন্তু সহজে উপভোগ করতে পারবেন সময় নিয়ে আসলে পরে। আর সামনাসামনি শপিং মল থেকে আরম্ভ করে খাওয়ার দোকান থেকে আরম্ভ সব কিছুই রয়েছে, আপনারা সহজেই এসে সহজেই আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন সব রকমভাবে। আবার বলছি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের সাথে এই সমস্ত রিলেটেড, অর্থাৎ প্যান্ডেল সংক্রান্ত বা অন্য কিছু সংক্রান্ত বিষয় না, আমরা সারা বছর অন্য কিছু কাজ করে থাকি, সেগুলোর জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যদি ভালো লাগে সেই সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ প্রপার্টি বা অন্য কিছু সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যদি কথা বলতে চান বা অন্য কিছু নিউজের সম্বন্ধে যদি জানতে চান, আগামীতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমরা যেই সমস্ত কাজগুলো করছি সেগুলো আপনারা সাহায্য নিতে পারবেন। খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থার মধ্যে রয়েছে। এই যে প্যান্ডেলটা দেখলেন, এই প্যান্ডেলটির নাম হচ্ছে, জায়গাটির নাম হচ্ছে পান্নালাল। এইটাই হচ্ছে লিচু বাগানের কাছাকাছি রয়েছে। এখান থেকে আপনি সহজেই চলে আসতে পারেন কলেজ মোড়ের কাছ থেকে, বা আপনি কাঁসাপাড়া স্টেশন থেকে মোটামুটি হাঁটা পথে যদি আসেন আপনার 15 মিনিট লাগবে। 15 মিনিটে কিন্তু এই প্যান্ডেলটিতে পৌঁছে যেতে পারবেন। এটি হচ্ছে হালকা ভিড় হবে, একটু সময় নিয়ে আসবেন। প্যান্ডেলটি খারাপ হয়নি, মূর্তিটিও ভালো হয়েছে, আপনারা দেখুন। এটি হচ্ছে পানালাল। আপনি সহজে চলে আসতে পারেন, একেবারে টোটো অটো ধরেও আসতে পারেন। লিচু বাগান নামবেন, লিচুর বাগান বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 মিনিট ভেতরে রয়েছে। খারাপ নয়, ভালো প্যান্ডেল হয়েছে, খুবই সুন্দর পরিবেশে। হালকা ভিড় হবে, তাই একটু সময় নিয়ে আসবেন। রাতের দিকে আসবেন বা সন্ধ্যার দিকে আসবেন, যে সময় আলোকসজ্জাটা দেখা যায়। এখন আলোকসজ্জা নেই, যেই সময় করেছি। আলোকসজ্জাটা দেখতে চাইলে পরে আপনারা কিন্তু সময় নিয়ে আসবেন এবং সন্ধ্যাবেলাতে আসবেন এবং সময় নিয়ে আসবেন। এই কারণে বলছি, লাইনটা কিন্তু মোটামুটি পরে হালকা, এই কারণ পরপর এখানে 3টে পুজো হয়েছে। এক একটা প্যান্ডেলের জোয়ার আরেকটির সাথে এসে যায়, অর্থাৎ একদিকের লোক আরেক দিকে যখন আসে একসাথে ভিড় করে আসে, তাই সময় নিয়ে আসবেন। একটি হালকা ভিড় হবে, সময় নিয়ে আসবেন। আবার সকলকে জানাচ্ছি শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা এত সময় দেখলেন হচ্ছে কাঁসাপাড়া এবং কল্যাণীর কিছু প্যান্ডেল, ছোটোখাটো এবং বড় প্যান্ডেলের পুজো এবং মূর্তি। যদি আমাদের চ্যানেলটি পছন্দ করেন, ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখতে থাকুন, কল করুন।